সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এই অভিজ্ঞতাটা নিয়ে আলোচনা করব। সূর্যালোকে রান্না প্রথম ও দ্বিতীয় সেশন। আমরা এই জায়গা থেকে শুরু করি। গনগনে রোদে কোনো বস্তু বেশিক্ষণ রেখে দিলে কি ঘটে কখনো খেয়াল করে দেখেছ? বস্তুটা ধীরে ধীরে গরম হতে থাকে, তাই তো? সব বস্তুই কি একই রকম গরম হয়ে ওঠে? কোন কোন বস্তু রোদে রাখলে বেশি গরম হয় একটু চিন্তা করে নিচে লিখে রাখো। আমরা এখন এর অ্যান্সারটা দেখে নিব। লোহার বস্তু যেমন রেল লাইনের চাকা, পেরেক, রড ইত্যাদি। স্টিলের বস্তু হাঁড়ি, কড়াই, চামচ ইত্যাদি। কাচের বস্তু আয়না, কাচের গ্লাস, থাই গ্লাস। পিতলের বস্তু পিতলের থালা বাসন, হাঁড়ি, পাতিল, গ্লাস ইত্যাদি। চামড়ার বস্তু জুতা, বেল্ট, ব্যাগ ইত্যাদি। উপরের জিনিসগুলোর মধ্যে কোনো মিল খুঁজে পাচ্ছ? বস্তুগুলো কি দিয়ে তৈরি, কোন রঙের ইত্যাদি দিকগুলো খেয়াল করে দেখো। আরও ভালোভাবে বোঝার জন্য একটা পর্যবেক্ষণ করে দেখা যাক, চলো। থার্মোমিটার দিয়ে 5টি পৃথক বস্তু যেমন লোহার বস্তু, কাচের বস্তু, পানি, সাদা কাপড় কিংবা রঙিন কাপড় তাপমাত্রা পরিমাপ করো এবং নিচের ছকে লিখে রাখো। চলো এখন আমরা এর অ্যান্সারটা দেখে নিই। বস্তুর নাম হিসেবে এখানে রয়েছে লোহার বস্তু। সূর্যের আলোতে রাখার পূর্বের তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস। কাচের বস্তু 24 ডিগ্রি সেলসিয়াস। পানি 27 ডিগ্রি সেলসিয়াস। সাদা কাপড় 25 ডিগ্রি সেলসিয়াস এবং রঙিন কাপড় 27 ডিগ্রি সেলসিয়াস। সূর্যের আলোতে বস্তু রেখে দিলে এদের তাপমাত্রা পরিবর্তন হয় কি না তা দেখার জন্য বস্তুগুলোকে একটু লম্বা সময় ধরে রোদে রেখে দাও। যেহেতু এই ধরনের পর্যবেক্ষণ সময় সাপেক্ষ, চাইলে এই পর্যবেক্ষণটা সেশন শুরুর আগেই বাসায় বসে করতে পারো, অথবা আজকে বিদ্যালয়ে এসে সেশন শুরুর আগেই বস্তুগুলো রোদে রেখে দিতে পারো, যাতে সেশন চলাকালে তাপমাত্রার নোট নেওয়া যায়। অন্তত পক্ষে 30 মিনিট রোদে রেখে দেওয়ার পর থার্মোমিটার দিয়ে বস্তু 5টির তাপমাত্রা পুনরায় পরিমাপ করো এবং নিচের ছকে 2বার দেওয়া তাপমাত্রার তথ্যগুলো লিখে রাখো। চলো এখন আমরা এর অ্যান্সারটি দেখে নিই। লোহার বস্তু সূর্যের আলোতে রাখার পূর্বের তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস। সূর্যের আলোতে রাখার পরের তাপমাত্রা 80 ডিগ্রি সেলসিয়াস। তো এই তাপমাত্রাগুলো তোমাদের এক একজনের এক এক রকম হতে পারে। মন্তব্য: সূর্যের আলোতে রাখার পূর্বে তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস এবং রাখার পর তাপমাত্রা হয়েছে 80 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 3 গুণ বেশি তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। কাচের বস্তু সূর্যের আলোতে রাখার পূর্বের তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াস। সূর্যের আলোতে রাখার পরের তাপমাত্রা 76 ডিগ্রি সেলসিয়াস। মন্তব্য: সূর্যের আলোতে রাখার পূর্বে তাপমাত্রা ছিল 24 ডিগ্রি সেলসিয়াস এবং রাখার পর তাপমাত্রা হয়েছে 76 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 3 গুণ বেশি তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। পানি সূর্যের আলোতে রাখার পূর্বের তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। সূর্যের আলোতে রাখার পরের তাপমাত্রা 82 ডিগ্রি সেলসিয়াস। সূর্যের আলোতে রাখার পূর্বে তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস এবং রাখার পর তাপমাত্রা হয়েছে 82 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 3 গুণ বেশি তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। তারপর সাদা কাপড় সূর্যের আলোতে রাখার পূর্বের তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস। সূর্যের আলোতে রাখার পরের তাপমাত্রা 72 ডিগ্রি সেলসিয়াস। সূর্যের আলোতে রাখার পূর্বে তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস এবং রাখার পর তাপমাত্রা হয়েছে 72 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 3 গুণ বেশি তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। রঙিন কাপড় সূর্যের আলোতে রাখার পূর্বের তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস এবং পরের তাপমাত্রা 75 ডিগ্রি সেলসিয়াস। সূর্যের আলোতে রাখার পূর্বে তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস এবং রাখার পর তাপমাত্রা হয়েছে 75 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 3 গুণ বেশি তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। আগের আর পরের তাপমাত্রার কোনো পার্থক্য কি দেখতে পাচ্ছ? পার্থক্য থেকে থাকলে কারণ কি হতে পারে? আবার প্রতিটি বস্তুর তাপমাত্রার পরিবর্তন কি একই রকম ঘটেছে? বন্ধুদের সাথে আলাপ করে তোমার ব্যাখ্যা নিচে লিখে রাখো। আমরা এখন এর অ্যান্সারটা দেখে নিব। আগের আর পরের তাপমাত্রার কোনো পার্থক্য কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, আগের আর পরের তাপমাত্রার পার্থক্য দেখতে পাচ্ছি। পার্থক্য থেকে থাকলে কারণ কি হতে পারে? সূর্য থেকে আসা তাপশক্তি শোষণ করে বস্তুগুলো অর্থাৎ লোহা, কাচ, পানি এবং কাপড়ের তাপমাত্রা আগের তাপমাত্রা থেকে বৃদ্ধি পেয়েছে। প্রতিটি বস্তুর তাপমাত্রার পরিবর্তন কি একই রকম ঘটেছে? লোহার বস্তুগুলো তাপ সুপরিবাহী হওয়ায় অধিক পরিমাণ তাপ গ্রহণ করে অন্যান্য বস্তু থেকে বেশি উত্তপ্ত হয়। অন্যদিকে কাচ, পানি এবং কাপড়ের বস্তুগুলো তাপ পরিবাহিতা কম হয়
কম পরিমাণ তাপ গ্রহণ করতে পারে, ফলে তাপমাত্রাও হয় কম। বস্তুর তাপমাত্রা রঙের উপরও নির্ভরশীল। সাদা কাপড়ের তাপ ধারণ বা শোষণ ক্ষমতা কম। রঙিন কাপড়ের তাপ বেশি শোষিত হয়, ফলে সাদা কাপড়ের অপেক্ষা রঙিন কাপড়ের তাপমাত্রা বেশি হয়।